সোমবার ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ এর যৌথ উদ্যোগে আগরতলা মেলার মাঠ স্থিত ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য, ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব, টিওয়াইএফআই এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কুমুদ দেববর্মা সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হিমগ্ন রাজ ভট্টাচার্য বলেন, রাজ্যের যুবকদের স্বার্থে, উপজাতি সম্প্রদায়ের যুবকদের স্বার্থে, প্রান্তিক জনগণের সাথে পুনরায় বামপন্থীদের আন্দোলনই হল বিজেপিকে উৎখাত করার একমাত্র প্রধান উপায়। কেননা বামপন্থীদের আন্দোলনের ফলে রাজ্যের গণতন্ত্র পুনরুদ্ধার করা সম্ভব। এমনকি তিনি আরও বলেন, বছরে 2 কোটি বেকারের চাকরি 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া সহ আরও বেশ কয়েকটি ভাওতা প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2014 সালে দেশের ক্ষমতায় এসেছিল। কিন্তু প্রতিশ্রুতি পূরণ করা তো দূরের কথা, গোটা দেশ এবং রাজ্যে প্রতিদিন বেকারত্বের সংখ্যা বাড়ছে। ফলে রাজ্যের বেশিরভাগ যুবক যুবতীরা পশ্চিমবঙ্গে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে চাকরির সন্ধানে চলে যাচ্ছে। অন্যদিকে বক্তব্য রাখতে গিয়ে ডিওয়াইএফআই এর রাজ্য সম্পাদক নবারুণ দেব বলেন, বর্তমান বিজেপি সরকারের আমলে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন রাজনীতির আতর ঘরে পরিণত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশনের কমিটির সদস্যরা রাস্তাঘাটে বিজেপি দলের পোস্টার লাগাচ্ছে। যদি ক্রিকেট অ্যাসোসিয়েশন কমিটির সদস্যদের অবস্থা এরকম রাজনৈতিক ঘষা চরিত্র হয়, তাহলে রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়দের অবস্থা যে কতটা করুণ তা বলার অপেক্ষা আর রাখে না। কেননা রাজ্যের প্রতিভাবান খেলোয়াড়রা তিমির চন্দ্রের উপর খোদ আগরতলা শহরের বুকে পশ্চিম এবং পূর্ব থানার কাছে দুষ্কৃতীদের দ্বারা হামলার শিকার হতে হয়। অথচ ক্রিকেট অ্যাসোসিয়েশন কমিটির সদস্যরা পশ্চিম থানায় গিয়ে নাটক মঞ্চস্থ তৈরি করছে। কিন্তু একজন প্রতিভাবান খেলোয়াড়ের ওপর এরকম নির্মম অত্যাচারের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। পরে এই যে রাজ্য সরকারের উদাসীনতা, তার বিরুদ্ধে হচ্ছে আমরা এর থেকেও তীব্র আন্দোলন আগামী দিনে আমরা গড়ে তুলব। ত্রিপুরার বুকে আমাদেরকে গড়ে তুলতে হবে, কারণ ত্রিপুরার সাধারণ যুবরা, উপজাতি যুবরা, প্রান্তিক মানুষরা চাইছে যে বামপন্থীরা হচ্ছে এই লড়াইয়ে আবার ত্রিপুরার বুকে দাঁড়িয়ে নেতৃত্ব দিক। এর সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা বলতে পারি যে আমাদের দেশেও একই অবস্থা, প্রতিদিন বেকারত্বের সংখ্যা বাড়ছে। যে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ত্রিপুরার বুকে বিজেপি সরকার এসছে, একই মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে বছরে 2 কোটি রোজগারের কথা বলে মিথ্যে ভাওতা দিয়ে নরেন্দ্র মোদীও কেন্দ্রে লোকসভাতে জিতে এসেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন। দেশে প্রতিদিন বেকারত্বের হার বাড়ছে, কোনো কাজ নেই। ত্রিপুরার যেমন যুবকদেরকে কাউকে পশ্চিমবঙ্গে কাজ করতে যেতে হচ্ছে, কাউকে দক্ষিণের রাজ্যগুলোতে কাজ করতে যেতে হচ্ছে, এবং অনেকে আমরা দেখছি পাশের রাজ্য আসামেও হচ্ছে তারা সেখানে মজুরির কাজ করতে চলে যাচ্ছেন। মজুরির কাজটুকু পর্যন্ত এখানে দিন মজুরের কাজটুকু পর্যন্ত ত্রিপুরার বুকে পাওয়া একটা নৈরাজ্যের পরিবেশ এই ক্রীড়া সংস্থার মধ্যে হচ্ছে। রাজ্যের খ্যাতনামা খেলোয়াড় তিমির চন্দ্র, তিনি প্রকাশ্যে দিনের বেলায় একদিকে হচ্ছেন এইচডিপি অফিস, একদিকে হচ্ছেন রাজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ থানা পশ্চিম থানা, তার সামনে হচ্ছে টিসি অফিস, সেখানে আক্রান্ত হয়েছে। টিসি এর যারা পরিচালক বিজেপির নেতা তারা বেরিয়ে এসেছেন, কেউ আওয়াজ তুলছেন চোর 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 চোর। টিসি এর যারা মাথায় বসে আছেন তাদের সম্পর্কে পোস্টার লাগাচ্ছে। আমরা দেখছিলাম বিজেপি দল, সরকার সবাই চুপ করে বসে আছেন। তাতে বিজেপির সুনাম, তার ফলে একটা স্বশাসিত সংস্থা আমরা দেখছি তার মধ্য দিয়ে রাজ্যের ক্রিয়াঙ্গনের একের পর এক কলঙ্কজনক অধ্যায় রচনা হচ্ছে। এটাকে লুট করে নেওয়া, লুটে ফুটে খাওয়ার আড্ডায় পরিণত করেছেন, যার ফলে এই সংস্থার মধ্যে গুন্ডামি নৈরাজ্য চলছে। আমরা ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন, উপজাতি যুব ফেডারেশন, আমরা দুটি সংগঠন আমরা বিবৃতি দিয়েছি যে এই ধরনের নৈরাজ্যটা চলছে একটা লুটের